আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমরা কিভাবে 31st এবং হ্যাপি নিউ ইয়ারটা কাটিয়েছি সেটারই। আমার ভাগ্নি, বোনেরা, মেয়েরা সবাই মিলে সাজুগুজু করে তারা একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এই ফাঁকে আমরা বারবিকিউ করব, সেজন্য চিকেন ভালোভাবে কেটে ধুয়ে তার সাথে বারবিকিউ মশলা, চিলি ফ্লেক্স, পাপরিকা, আপনারা পাপরিকাটা চাইলে স্কিপ করতে পারে, আমি কালারের জন্য দিয়েছি। দেন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা এবং অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সাথে সয়া সস, আমি ডার্ক সয়া সস ইউজ করেছি। সাথে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে এবার ভালো মতো কচলে মাখিয়ে নিচ্ছি। এটা দেখে হয়তো বা ভাবছেন আপনারা স্প্রিট বা টাইগার, নো, এটা হচ্ছে খাঁটি সরিষার তেল। দিয়ে দিচ্ছি হিউজ পরিমাণে খাঁটি সরিষার তেল এবং সাথে এক টুকরো লেবু, হয়তো বা লেবুটা রসটা 2 থেকে 3 টেবিল চামচ হবে, দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে কষলে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি ঘন্টা 3-4। এই ফাঁকে সন্ধ্যা হয়ে গেছে। দেন বারবিকিউর জন্য যে আয়োজন, যেখানে আমরা গ্রিল করব, সেটার মধ্যে ভালোভাবে সরিষার তেল আমি ব্রাশ করে নিচ্ছি এবং আমার অলমোস্ট আগুন ধরে গেছে, কয়লা সুন্দর জ্বলতে আরম্ভ করেছে। এর ফাঁকে আমি বলে দিচ্ছি আপনাদের একটা জিনিস, বারবিকিউ করার সময় অবশ্যই সরিষার তেলটা আপনারা দিবেন, কারণ সরিষার তেলের ফ্লেভারটা খুবই ভালো আসে এবং একদম বারবিকিউর ফ্লেভারটাই আসবে। যখন সরিষার তেলটা দিয়ে মাখাচ্ছিল তখন ফ্লেভারটা এত সুন্দর লাগছিল, মানে কি আর বলবো, আপনারা করলে অবশ্যই আপনারা বুঝবেন। এবার দিয়ে দিচ্ছি একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো, দিয়ে ভালোভাবে বাতাস দিচ্ছি যেন কয়লাটা সুন্দরভাবে জ্বলে এবং চিকেন ভালোভাবে কুক হয়। বিশ্বাস করবেন না, এত টেস্ট হয়েছিল, মানে কি আর বলবো, খুবই মজা হয়েছিল। আমি যে মশলা ছিল তার সাথে আরও সরিষার তেল দিয়ে সাথে মিশিয়ে মাংসের উপরে ব্রাশ করে দিচ্ছি যেন মাংসটা ড্রাই হয়ে না যায়। বারে বারে ব্রাশ করে দিচ্ছি সবগুলোর উপরে একে একে। এই ফাঁকে 2-3টা পিৎজা তৈরি করব। দেন পিৎজার জন্য ইস্টটা অ্যাক্টিভ করতে দিয়েছিলাম, অলমোস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার 3 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুপাতে লবণ আর অল্প 2 টেবিল চামচের মতো তেল, দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, চাপ দিলে মুট করলে মুট হয়ে যাচ্ছে এবং চাপ দিলে চুরমুড়িয়ে ভেঙে যাচ্ছে, এরকম হবে। দেন সাথে দিয়ে দিচ্ছি সেই ইস্ট পানিটা, দিয়ে এবার ভালো মতো সুন্দরভাবে মেখে নিব একটা সফট ডো তৈরি করে। এটাকেও রেস্টে রেখে দিব ঘন্টা খানিকের মতো। ফার্স্টে একটু স্টিকি লাগবে, বাট মধ্যে দেখুন কি সুন্দর হয়ে গেছে হাত থেকে এবং বল থেকে ছেড়ে আসছে। এবার র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। দেন এর ফাঁকে আমি চিজ গ্রেট করে নিচ্ছি, ক্যাপসিকাম, তারপর সসেস, চিকেন, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এটা দিয়ে একটা পিৎজা তৈরি করে ফেলবো। এই ফাঁকে আবার একটা কেকও তৈরি করেছিলাম, তার জন্য 4টা ডিম নিয়েছিলাম, 2টা কেক হয়েছিল। 4টা ডিমের সাথে চিনি দিয়ে ভালোভাবে ফোম করে কেকটা খুবই সফট হয়েছিল, খেতে অনেক টেস্টি হয়েছিল। যেহেতু 31st, কেক না কাটলে তো কি আর বলবো। শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ হচ্ছে 1 কাপ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচের মতো বেকিং সোডা, ভ্যানিলা ফ্লেভার যেটা ইউজ করবেন আপনারা, যদি লিকুইড হয় তাহলে আপনারা এটা ডিমের সাথে দিয়ে দিবেন, আর যদি আমার মতো পাউডার ইউজ করেন তাহলে পাউডারের সাথে দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাথে অবশ্য আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে চেলে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব কেকের জন্য, পারফেক্ট ব্যাটার।
আসলে অনেক দিন পরে বাবার বাড়িতে যাওয়া হয়েছিল, অনেক বছর পরে আমি 31st বা হ্যাপি নিউ ইয়ার বাবার বাড়ি সবার সাথে পালন করছি, তাই আয়োজনটা একটু ভালোই ছিল। কিন্তু সমস্ত আয়োজন আপনাদের দেখাতে পারিনি, একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লাগবে। টেস্ট অনুপাতে দিয়ে দিয়েছি লবণটা। অবশ্যই মিষ্টি খাবারে অল্প একটু পরিমাণ হলেও লবণ দিবেন, তাহলে টেস্টের ব্যালেন্স আসবে এবং টেস্টটা খুবই ভালো আসবে। যেগুলো দানা দানা থাকবে সেগুলো ভেঙে চেলে নিচ্ছি। আপনারা কে কীভাবে 31st বা হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এই আমার ডিমের ফোমটা কত সুন্দর হয়ে গেছে। সাথে আমি এই ফাঁকে দিয়ে দিয়েছি তেল 1/3 কাপ পরিমাণ, দিয়ে মিশিয়ে এবার শুকনো উপকরণগুলো আস্তে আস্তে একদম আস্তে আস্তে সুন্দরভাবে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্য ধৈর্য সহকারে করতে হবে, নাহলে ডিমের ফোম বসে গেলে কেকটা পারফেক্ট হবে না, সুপার সফট হবে না। আমি একটা স্কোয়ার সাইজের মোল্ড নিয়েছি, একটা রাউন্ড মোল্ড নিয়েছি, দুইটা দিয়ে আমি চুলায় কেকগুলো বেক করে নেব। এবার আমি ক্রিমও করে নিচ্ছি। ট্রপিক্যাল যে গোল্ডেন হুইপ ক্রিমটা ছিল এটা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিব পাউডার মিল্ক এবং ভ্যানিলা ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভারটা না দিলেও হয়, কারণ এটা অলমোস্ট ভ্যানিলা ফ্লেভার হয়। দেখুন সাথে আমি রেডিমেড রুটি পরোটা ভেজে নিয়েছিলাম, একটু সালাদ তৈরি করেছিলাম এবং তেঁতুলের চাটনি নিয়েছিলাম, সাথে ছিল সে গ্রিল, সে পিৎজা। অসম্ভব খেতে হয়েছিল, সবগুলো খাবার অনেক টেস্ট হয়েছিল, অনেক খেয়েছি। একটা পিৎজা দেখাচ্ছি, অলমোস্ট 3টা পিৎজা আমি তৈরি করেছিলাম। আমরা সবাই একে একে এই কাজটা করেছি, কেউ একা করিনি, সবাই মিলেই করেছি। দেন ছবি তুলে নিচ্ছি, যে কেকের ছবি। কেকটা আমি সাজাইনি, হালকা তাড়াহুড়া ছিল তাই হালকাভাবে করে নিয়েছি। এই যে ছবি তুলে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, আমার বাবা মা, আমরা 4 বোন। এই যে আমার ভাগ্নি এবং আমার মেয়ে, তারাও 31st উদযাপন করছে। তারা অনেক আনন্দ করেছে, অনেক দিন পরে ভাই বোনেরা একসাথে হয়েছে। আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না, খুবই মজা করেছি। সাথে ছিল ফ্রাইড রাইস, দেন ছিল ভেজিটেবল, আবার পরের দিন করেছিলাম মোরগ পোলাও। মানে কি আর বলবো, খাবার আর আড্ডা আর আয়োজন, সাথে অনেক আনন্দ। সবার জীবনটা 2025 সালটা অনেক ভালো কাটুক এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে, আমার ভাগনা ভাগ্নি, আমার বাবা মা, আমার বোনদের সবার জন্য দোয়া করবেন। তবে আমার বাচ্চার বাবাকে মিস করেছি, সে ছিল না, সে বাসায় ছিল অফিসের কাজে, সে যেতে পারেনি, তো তার জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার ভাগিনা, তারা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ছিল, তবু আমরা অনেক আনন্দ করেছি। সবাই বাইরে এসে একটু ছবি তুলেছি। আমার ছেলে আমাকে ভালোবাসা করছে, দেখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।